দেশের সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর একটি চামড়া শিল্প এখন নতুন সংকটে পড়েছে। বজ্র শোধনাগারের সীমাবদ্ধতা ও পরিবেশগত জটিলতার হুমকির মুখে পড়েছে শিল্পটির উৎপাদন ও রপ্তানি কার্যক্রম। বিশেষ করে রাজধানীর সাভার ট্যানারি শিল্পনগরী এলাকায় স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। শিল্প সংশ্লিষ্টদের দাবি, পর্যাপ্ত সক্ষমতা না থাকায় ট্যানারি থেকে নির্গত বজ্র সঠিকভাবে পরিশোধন করা যাচ্ছে না। এতে পরিবেশ দূষণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের চামড়াজাত পণ্যের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে না পারলে ইউরোপ ও আমেরিকার বড় ক্রেতাদের কাছ থেকে নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে পড়বে। অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যে পরিবেশগত মান পূরণের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এদিকে পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, অপরিশোধিত রাসায়নিক বর্জ্য নদী ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তাদের। শিল্প মন্ত্রণালয় বলছে, বজ্র শোধনাগারে সক্ষমতা বাড়ানোর এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়ে কাজ চলছে। তবে ব্যবসায়ীরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে বর্জ্য শোধনাগারের সংকট এখন দেশের চামড়া শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে টেকসই সমাধান ছাড়া এই শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধরে রাখা কঠিন হবে।